গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে আপনাদের আজকে রান্না কিছুই বেশি কিছু করব না, আপনাদের সাথে রান্নার কিছু বেশি শেয়ার করব না। আজকে দেখাবো যে আমার রান্নাঘরটার কীরকম পরিস্থিতি, কতটুকু রান্নাঘর সেটা দেখাবো। সকাল সকাল আমার স্নান সারা হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে পুরো 8টা। সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি, না হলে সারাদিনে রান্নাবান্না করে সমস্ত কিছু করে গুছিয়ে ওঠা যায় না। তো রান্নাঘরটা কদিন আগে রান্নাঘরটা অনেক পয়সা ধার দেনা করে করেছি। রান্নাঘরটা বর্ষাকালে এত ড্যাম, চারিদিকে অবস্থা দেখুন। এই যে পাখাটা, এই পাখাটার মধ্যে দেখুন পরিষ্কার করে লাগানো হয়েছে, আবার সেই জেগে সেই হয়ে যাচ্ছে। এইখানে কালি ঝুলি মেখে মানে কিছু আর করার নেই। এই বর্ষাকালে এত চারিদিকে ড্যাম, এত ঘরটায় ড্যাম। একটা ইন্ডাকশান কুকার 3 থেকে 4 বার ইন্ডাকশান কুকারটা সারাতে হলো এই যে ড্যাম্পের জন্য। খালি কারেন্ট মারছে, সুইচ দিলেই কারেন্ট, হাতে কারেন্ট দিচ্ছে। এই আমার একটা ছোট্ট একদম রান্নাঘর, মেঝেটা এমনি পুরো এমনি মেঝে করা রয়েছে, কিন্তু এই যে কোনাগুলো থেকে এই যে দেখাই আপনাদের, এই যে মেঝেগুলো থেকে এত জল ওঠে বর্ষাকালে। এখানে মানে কোনো জিনিস নিচে রেখে কাজ করা যায় না। অল্প একটুখানি যদি আপনাদের আশীর্বাদ থাকে, ভালো করে গুছিয়ে একটু করতে পারবো আশা করি। তো আজকে আর বেশি বাড়াবো না কথা, অন্যদিন আরও অনেক কিছু আপনাদের সাথে আমার জীবনের কিছু টুকিটাকি শেয়ার করব, আরও অনেক কিছু আছে। তো আজকে রান্নায় চলে যাই, বেশি কিছু রান্না আজকে করব না। এখানে নিয়ে 4 টুকরো মাছ রয়েছে, এই মাছটা করব। আর আলু কেটে রেখেছি। মাছটা একটু না নরম মতো, মানে বাজার থেকে বেলার দিকে আনা তো একটু নরম হয়েছিল, ভেজে আমি রেখে দিয়েছিলাম। তো পেঁয়াজ দিয়ে আর 5 ফোড়ন দিয়ে রান্নাটা করব। তো রান্নাটা আমি যে করছি, আর ভাতটা আমার আগেই বসানো হয়ে গেছে, কারণ সকাল সকাল সবাইকে টিফিন দিতে হয় বলে ভাতটা আমি আগেই করে নিই। তো ভাতটা আমার রেডি হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দেবো, ফ্যানটা করে নেবো, ঝাড়িয়ে নেব। তো আমি রান্নাটা কিভাবে করি আপনাদের কাছে একটুখানি শেয়ার করে নিই, তারপরে আমি আপনাদেরকে বলছি। আমাদের রান্নাবান্না যা হয় আপনারা দেখেছেন, মানে আগের যে ভিডিওগুলোতে দেখেছেন, খুবই সামান্য রান্নাবান্নাই আমি করে থাকি। বেশি কিছু অত আমার সত্যি কথা অত সামর্থ্য নেই, যা আমাদের আয় তার মধ্যেই আমরা ব্যয় করার চেষ্টা করি। তো আজকে একটু দেখাচ্ছি এই রান্নাটা। এইরকম করে রান্নাটা করলে অনেকে আলু খেতে চান না, কিন্তু আলু ছাড়া আমাদের আবার কিছুই মানে চলে না। ওই জন্য আলুটা একটু বেশি করেই কাটতে হয়, 2 বেলা 3 বেলা করে, মানে সকালে একবার টিফিনেই হবে, আবার দুপুরে হবে, রাতে হবে, এইভাবে এটা চলবে। তো এইটা 5 ফোড়ন আমি কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে আর 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে আলুগুলো ছেড়ে দেব। এই আলু দিয়ে তার মধ্যে একটু কুচো কুচো করে পেঁয়াজ, আমি এখনও কুচাইনি, পেঁয়াজটা আমি কুচিয়ে ওর মধ্যে ছেড়ে দেবো, দিয়ে টমেটো দিয়ে লাল লাল করে ভাজা করে নুন হলুদ দিয়ে এই রান্নাটা আমি করব। তো আমি করে নিই, আবার বাদ বাকিটা আপনাদের সাথে আমি শেয়ার করছি।